বাণিজ্য, চীনের যে ব্যবসা, চীনের যে সামনের দিকে গিয়ে একেবারে শেখরে ওঠার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা বাংলাদেশকে অবশ্যই তারা সঙ্গে রাখতে চায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সঙ্গে নিতে চায়। আমি সব কথা বলতে চাই না, শুধু একটা বলতে চাই, আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। স্বপন সাহেব বলেছে যে জিও পলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা ইউরোপের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই, একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। কারণ আমাদেরকে ব্যবসা করতে হবে, আমাদেরকে আমাদের প্রযুক্তিগুলোকে তাদের কাছে নিয়ে আমাদের যে 20 কোটি মানুষের দেশ, যেখানে প্রায় 4 কোটি মানুষ আমাদের যুবক যারা বেকার, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে চীনের প্রযুক্তি আমার লাগবে, চীনের সাহায্য আমার লাগবে, চীনের অর্থনৈতিক সহযোগিতা আমার প্রয়োজন হবে। এটা হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতাকে সঙ্গে নিয়ে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবার চীন ভিজিট করেছেন। সেই ভিজিটের মধ্য দিয়ে যে বিষয়গুলো চলে এসেছে, যেটার কথা কিছুক্ষণ আগে সে বললেন যে এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে দ্রুত এগিয়ে আসবে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগিয়ে। আমরা যেটা বারবার তাদের কাছে গেছি, যতবার এর মধ্যে গেছি, আমরা কয়েকটা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ করেছি। তার মধ্যে একটা হচ্ছে যে কারিগরি শিক্ষার যে বিষয়টা, এটা আমরা চেয়েছি যে চীন আমাদের এখানে কতগুলো ইনস্টিটিউশন তৈরি করে আমাদের ছাত্রদেরকে সেই কারিগরি শিক্ষায় তারা শিক্ষিত করে তুলবে, যাতে করে আমাদের ছেলেরা বাইরেই কাজে পায়, বাইরের কাজ করতে সুযোগ সৃষ্টি করতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রযুক্তিগুলো নিয়ে আসবে আমাদের, যেমন আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এর এটা আনা দরকার। আমাদের তো একমাত্র আমরা গার্মেন্টস এর দিকে আছি, কিন্তু গার্মেন্টস ছাড়াও আমাদেরকে এখন বাইরে যেতে হবে, আরো অন্যান্য ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট করতে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। চীন সেই ক্ষেত্রে কাজ শুরু করেছে। আমরা ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় থেকেই আমরা আপনার যে ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা, এইটাতে আমরা কাজ অনেক দূর এগিয়েছে, কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা আশা করছি যে এই কাজটা আমরা অনেক দূর এগিয়ে নিতে পারবো। তাহলে হবে কি, আমাদের যে আমদানি নির্ভরতা অনেকটা কমে আসবে আমাদের এনার্জির ক্ষেত্রে। একইভাবে আমরা আপনার যদি আমাদের রোড বিল্ড করার জন্য, রাস্তা তৈরি করার জন্য, বাড়িঘর তৈরি করার জন্য যে সমস্ত করতে পারি, তাদের টেকনোলজি যে সেটা আমাদেরকে আমরা যদি সোলার এনার্জি তাদের কাছ থেকে আনতে পারি, গ্রিন এনার্জি যেটা আমরা বলছি, সেটাও আমাদের অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আমরা যথেষ্ট সুযোগ আছে, প্রতিটি ক্ষেত্রে সুযোগ আছে চীনের প্রযুক্তিকে নিয়ে তাকে আমাদের মধ্যে সেটাকে ট্রান্সফার করে আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা খুব আশাবাদী। আমাদের সঙ্গে চীনের সম্পর্কটা কিন্তু একটু ভিন্ন, যেটা এখানে অনেকে বসে আছেন, এটা কিছুটা আপনার আদর্শিকও আছে। আমি আমাদের সঙ্গে বলতে আমি আমার দেশ বোঝাচ্ছি না, আমি নিজেকে বোঝাচ্ছি। এবং আমরা সব ছাত্র জীবনে আপনার চীনপন্থী রাজনীতি করেছি, তখন এটা ছিল, ইট ওয়াজ দেয়ার এট দ্য টাইম। আমরা স্লোগানও দিয়েছি, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। এটা ছিল একটা ভিন্ন সময়, সেই সময় চলে গেছে, এখন আর সেই সময় নেই। এখন হচ্ছে চীনের সঙ্গে সম্পর্ক আমাদের ব্যবসায়িক সম্পর্ক। আমরা আমদানি করব, রপ্তানি করব, তারা আমদানি করবে, তারা রপ্তানি করবে।